হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিনে কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আজ ঈদের আগের দিন তো শুধু কাজ আর কাজ, কারণ হচ্ছে সব কিছু পরিষ্কার করা এবং সব কিছু গুছানোটা হচ্ছে ঈদের আগের দিনে কাজ থাকে। তো আমিও বাড়িঘর গুছাচ্ছি এবং বাড়ির যত ফার্নিচারগুলি রয়েছে সেগুলি ক্লিন করছি। বিশেষ করে ফ্রিজগুলি রোজার এক মাসে ডিপ ক্লিন করা হয় না এবং সেই জন্য বেশ অপরিষ্কার হয়ে যায়। তো তিনটা ফ্রিজ পরিষ্কার করে নিলাম। তারপরে কিচেন হুডটা নোংরা হয়ে যায়, কিচেন হুডটাকে ক্লিন করি এবং বাড়ির মোটামুটি যা কিছু ক্লিন করা যায় সব কিছুই করে নিই। তো এছাড়াও রয়েছে আমার যে আরও কিছু, যেমন ফ্যান পরিষ্কার করা। এগুলি তো আসলে প্রতি মাসে ২-১ বার করা হয়, কিন্তু রোজার মাসে আসলে এত ডিপ ক্লিন করা যায় না। রোজার মাসে রোজা রেখে আরও কাজ অনেক বাড়তি হয়ে যায়, অনেক ইবাদত বন্দেগি বেশি করতে হয় এবং ঈদের কিছু শপিং থাকে, সবার জন্য কেনাকাটা। আসলে সময়টা অনেক দ্রুত চলে যায়। রোজার এক মাস সারাদিন যে কত কাজ থাকে, রাতেও কাজ থাকে, কাজ করে শেষ করা যায় না। তো যাই হোক, আমি আমার ঈদের আগের দিনে সব কিছু পরিষ্কার করে, যে কিচেন হুডটা আমি পরিষ্কার করি নিজে হাতে, ফ্রিজগুলো আমি নিজে হাতে পরিষ্কার করি। তো উপরে যে কাজগুলি, যেমন আপনার ঝাড়বাতি থেকে শুরু করে ফ্যান ট্যান যা আছে, এগুলি আমার মেয়েটাই পরিষ্কার করে। আমি এত উপরে এখন আর উঠতে পারি না। যে আমি এগুলি পরিষ্কার করে নিয়ে আসলে ঈদের একদিন আগে আমি যে ঝাল আইটেমগুলো থাকে সেগুলি করে নিই, এগুলি করে ফ্রিজে রেখে দিই এবং পরে ঈদের দিন আমি এগুলি আবার নতুন করে জাল দিয়ে বা ঠিকঠাক করে আবার রান্নাবান্না করে নিই। তবে কিছুটা রান্নায় গিয়ে রাখার জন্যই ঈদের একদিন আগে ঝাল আইটেমগুলি করি এবং ঈদের আগের দিন রাতের বেলা আমি যে ডেজার্ট আইটেম থাকে সেগুলি করে ফেলি। আর ঈদের দিন সকালবেলা যে রান্নাগুলি আসলে, যেমন রান্নার মধ্যে অনেক কিছুই থাকে যেগুলি গরম গরম খেতে হয়, সেই রান্নাগুলি 2-1টা আমি আইটেম রেখে দিই। যাই হোক, আপনারা দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। ঈদের এই আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে সব কিছু তো শেয়ার করা সম্ভব হয় না, যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করার চেষ্টা করছি। তো আমি কি করলাম, কি আয়োজন ছিল আমার ঈদের দিন, ঈদের পরের দিন, সেগুলি আসলে আপনাদেরকে দেখানো। বিশেষ করে আসলে মহিলারা যারা রোজা রাখেন, 1 মাস পরিশ্রম করেন, এরপরও দেখবেন যে ঈদের আয়োজনটা করতে ততটা তাদের গায়ে লাগে না। কারণ হচ্ছে তারা সারা মাস রোজা করার পরে ঈদের দিন প্রিয়জনকে কিছু খাওয়াবে, আত্মীয় স্বজনকে খাওয়াবে। আসলে এই আনন্দে যে রান্নাবান্না করা হয় এবং এটা খুব ভালোই লাগে, কখনো এই রান্নায় ক্লান্তি আসে না। তো আমিও আসলে চেষ্টা করি আমার আত্মীয় স্বজন, আমার প্রিয়জন, বাসার সবার জন্য রান্নাবান্না করতে। আমার ভালোই লাগে। তো দেখুন কী করেছিলাম, আপনারা দেখবেন, বলবেন যে কেমন হয়েছিল। আসলে আয়োজন যতটুকুই থাক, তবু এবার আমি খুব বেশি যে করেছি এটা বলবো না। আসলে আমার, সবাই তো জানেন, মেয়ের পরীক্ষা, আসলে মেয়েকে নিয়ে ব্যস্ত থাকতে হয়। আর রোজাটা আসলে ওইভাবে, এবার আমার শরীর অনেক খারাপ ছিল রোজায়, তারপরও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে রোজাটা করতে পেরেছি। তো তারপরেও যেহেতু মেয়েরা ঘর গোছাতে এবং ঘর সাজাতে, রান্নাবান্না করতে বেশি ভালোবাসে, আমিও চেষ্টা করেছি সবার জন্য কম বেশি রান্না করতে এবং ঘর গুছিয়ে রাখতে। আর এমনিতেও তো আমার বাসায় সবসময় আমার গোছানোই থাকে, আমি গোছানোতে রাখতে পছন্দ করি। আর এবার যে ডেজার্ট আইটেম করেছি তার মধ্যে খুব বেশি কিছু করিনি। একটা পুডিং করেছিলাম, তারপরে একটা লাচ্চা সেমাইয়ের আইটেম ছিল, আর একটা জর্দা সেমাই, যেটুকু না হলে নয় সেটাই করেছি। আপনাদের ভাইয়াকে, এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে দিলাম। সেই দিন নামাজে চলে গেলেন এবং যাওয়ার পরে আমার যে কাজগুলি সেগুলি শুরু করি। এই সকালে যে রান্নাটা, সেটা হচ্ছে চাউমিন খাবেন। এই তো চাউমিন করে ফেলি সকালে উঠে, এবং তান্দুরির কিছু অংশ আমি ভেজে রেখেছিলাম তান্দুরিগুলি, সেটাকে আবার নতুন করে গরম করি
এবং রোস্ট থেকে শুরু করে রোস্ট যে 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 ঝাল আইটেম থাকে আসলে কাবাব টাবাব সব কিছুই আমি ঈদের দিন সকালে আবার নতুন করে গরম করে সুন্দর করে রেডি করি। তো সকালবেলা আসলে আইটেমের মধ্যে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে চাউমিন খাবে আপনাদের ভাইয়া, চাউমিন করেছি, ঝাল আইটেমের মধ্যে তান্দুরি চিকেন করেছি, আর হচ্ছে সাথে পরোটা ছিল, পরোটা করেছি। পরোটা দিয়ে আসলে সকালে নাস্তাটা করা হয়। সব নাস্তা রেডি করে টেবিলে গুছিয়ে ফেলি এবং এর মাঝে আপনাদের ভাইয়া চলে আসেন এবং উনি আসার পর আমরা সবাই একসাথে সকালে নাস্তাটা করে নিই। এরপরও আমার বাসায় যে অনেক ভাড়াটিয়া থাকেন, তো ফ্ল্যাটগুলো সবই খালি ছিল, কিন্তু দুজন এবার বাড়িতে যান নাই, ওনাদের দেশের বাড়িতে, তো ওনাদের জন্য কিছু নাস্তা আমি পাঠিয়ে দিলাম এবং দুপুরে খাবার ওনাদের জন্য কিছু কিছু পাঠিয়ে দিই। এরপরে হচ্ছে আমার যে আত্মীয় স্বজন রয়েছে আশেপাশে, ওনাদের বাসায় নাস্তা পাঠাই, নিজেরা খাওয়া কমপ্লিট করে সকালে। তারপরে এর মাঝে আমি চটপটিটাও কমপ্লিট করে ফেলেছিলাম কিছু অংশ, যে আমার শাশুড়ি চটপটি পছন্দ করেন, আমার মেয়ে পছন্দ করেন, তো ওটাও করে ফেলি সকালে নাস্তার সাথে। আমি এগুলি সব আইটেম কমপ্লিট করে নিই। এটা খাওয়া দাওয়া শেষ করে দুপুরের জন্য কিছু পোলাও রান্না করে আত্মীয় স্বজনের বাসায় কিছু খাবার দাবার পাঠিয়ে দিয়ে আবার নিজেরা দুপুরে খাওয়ার জন্য রেডি হয়ে যায়। দুপুরে স্বাভাবিক নিয়মে যে ধরনের খাবার রান্না হয় ঈদে আসলে সেই ধরনের খাবারই করি, খুব কিছু আমি বাড়তি কিছু এবার করিনি। বললামই তো যে আমার শরীরটা ভালো ছিল না, রোজার মধ্যে আসলে কাজ করাটা অনেক কঠিন ছিল। তো যাই হোক, গরুর মাংস, মুরগির রোস্ট, কাবাব, বোরহানি করেছিলাম 1 কেজি দইয়ের। তো এই সালাদ সব কিছু রেডি করে নিই এবং রেডি করে নিয়ে আমরা দুপুরে খাবারটা কমপ্লিট করি। দুপুরে কিছু গেস্ট আসার কথা ছিল, কিন্তু ওরা দুপুরে না এসে সবাই রাতে এসেছিলো। তো যাই হোক, এভাবে ঈদের দিনটা কেটে যায় এবং ঈদের পরের দিন আমার বাবার বাসায় দাওয়াত ছিল, তো ওনাদের বাসায় যাব সবাই, মোটামুটি আমার শাশুড়ি মা সবাই আমরা যাব এবং সবাই রেডি হয়ে তো পরের দিন যাওয়ার জন্য। এবং পরের দিন আরও অনেক জায়গায় দাওয়াত ছিল, আসলে কোথাও অ্যারেঞ্জ যাওয়া হয় না, কারণ বাবার বাসায় যেতে ভালো লাগে, ওখানেই যাই। তো ওখানে গিয়ে আম্মা দেখি যে অনেক কিছু অ্যারেঞ্জ করে, ওখানে গিয়ে দেখি আম্মা অনেক কিছু অ্যারেঞ্জ করেছে। ঈদের পর্বে আসলে যে পোলাও মাংস এগুলি বেশি বেশি খেয়ে আসো মজা লাগে না, তো আমার শাশুড়ির জন্য আম্মা টাকি মাছের ভর্তা, ডিম ভুনা, ঢ্যাঁড়স ভাজি, পাতলা ডাল, ভাত এগুলো সঙ্গে রেখেছেন। তারপর গরুর মাংস, পোলাও, মুরগির রোস্ট, খাসি সবই করেছেন। কিন্তু তারপরও সবাই আমরা এই যে আইটেমগুলি ছিল ছোট ছোট, যেমন মাছের ভর্তা, ডাল, ভাজি, এগুলি খেতে বেশি ভালো লেগেছিল। তো আম্মা এগুলি কষ্ট করে করেন সারা মাস, ভালোই লাগে, মায়ের হাতে রান্না খেতে কার না ভালো লাগে, আমারও অনেক ভালো লেগেছে। এবং সবার সাথে গল্প করে এবং খাওয়া দাওয়া করে আসি, অনেক মজা লাগে। আমার ভাইয়েরও 2টা পিচি আছে, ওদের সঙ্গে আসলে বেশি মজা হয়, ওরা ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চাদের সঙ্গে মিশতে কথা বলতে অনেক ভালো লাগে, ওরাই আসলে বাসাটা মাতিয়ে রাখে। আমার যে ভাইয়ের ছোট ছেলেটা আছে এত কথা বলে, মানে বলার বাইরে। দেখুন, ভালো লাগবে, আমাদের জন্য দোয়া করবেন এবং আজকের মতো বিদায় নিচ্ছেন। এই যে ভালো লাইক শেয়ার কমেন্ট টু বি ফ্রেন্ড। এটা হলো এই যে আসমা জান্নাত